যেখানে নেতৃত্ব মানেই বিলাসিতা, সেখানে এক আমির ছিলেন যার সব সম্পদ ছিল মাত্র এক থলে আর এক অজুর পাত্র। তিনি ছিলেন উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিমসের গভর্নর হয়েও এক দিনারও নিজের জন্য রাখেননি। এই কাহিনী শুধু এক আমিরের নয়, এটি এক দুনিয়া বিমুখ হৃদয়ের জীবন্ত আলোকরেখা। হিমসের শহরের মানুষ বারবার তাদের আমিরের বিরুদ্ধে অভিযোগ করেছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজছিলেন একজন এমন মানুষ যিনি দুনিয়ার মোহে পড়বেন না, বরং ন্যায়ের মানদণ্ডে শাসন করবেন। অবশেষে তিনি খুঁজে পেলেন একজন মানুষ, উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে হিমসের গভর্নর নিযুক্ত করা হলো। 1 বছর কেটে গেল, কোনো অভিযোগ এলো না উমাইরের বিরুদ্ধে। তবে আরেকটি বিষয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাবিয়ে তুলল। তিনি বাইতুল মাল থেকে এক পার সাকো অর্থ পাঠাননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে তার কাতিবকে বললেন, চিঠি লেখো যেন উমাইর সাথে সাথে মদিনায় আসে আর যা কিছু আদায় করেছে সব নিয়ে আসে। একজন খলিফা সন্দেহ করেছেন হয়তো এই আমিরও দুনিয়ার মোহে পড়েছেন। চিঠি পাওয়ার পর উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। কাঁধে তার শুধু পানির পাত্র ও অজুর পাত্র আর খাবারের থলে। মদিনায় এসে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন, চুল লম্বা, শরীর ক্লান্তিতে বিধ্বস্ত, মুখে কোনো জৌলুস নেই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, উমাইর, তোমার এই অবস্থা কেন? উমাইর বললেন, আমিরুল মুমিনিন, আমার কিছুই হয়নি, আমি আমার সমস্ত দুনিয়া আমার সাথে এনেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার দুনিয়া মানে কি? উমাইর বললেন, এই থলেটা, এতেই আমার পথেও পাথেও, এই পাত্রে আমি খাই, গোসল করি, কাপড় ধুই, আর এটুকুই আমার জন্য যথেষ্ট। এর বাইরে আর কিছু লাগে না, আমারও না, আর কোনো মুমিনেরও না। আল্লাহ বলেন, এই পার্থিব জীবন তো এক খেলাধুলা ও আনন্দ ছাড়া কিছুই নয়, আর আখিরাতই হচ্ছে প্রকৃত জীবন। যদি তোমরা জানতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো জেলখানা মুমিনের জন্য এবং জান্নাত কাফিরের জন্য। আজ যখন নেতৃত্ব মানে রাজকীয়তা, যখন মানুষ দায়িত্ব আসার আগে বাড়ি বানায়, ব্যাংক ভর্তি করে, তখন এক উমাইর ছিলেন যিনি দায়িত্বের পর নিজের থলে আর পাত্র নিয়েই বেঁচে থাকতেন। এমন মানুষ হারিয়ে গেছে আজ। আমরা কবে শিখব সত্যিকারের নেতৃত্ব আসে ত্যাগ থেকে, আর ত্যাগ আসে দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করে শক্তি থেকে। আল্লাহ আমাদের এমন অন্তর দিন যেখানে থলে থাকুক না থাকুক, কিন্তু তাওয়াক্কুল যেন থাকে পূর্ণ।